সেই ছবি দেখতে পাচ্ছেন, যেখানে মেসির যেই মূর্তি, সেই মূর্তি দুলছে, যেভাবে তীব্র ঝোড়ো হাওয়া, প্রবল বৃষ্টি, মেসির যে মূর্তি সেই মূর্তি দুলছে। এই মূর্তি নিয়ে আগেও এক পরিস্থিতি তৈরি হয়েছিল যে সেখানে মূর্তি দুলছে, আশঙ্কা ছিল স্থানীয়দের যে যখন তখন বড়সড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। সল্ট লেক টাউনের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মেসির যে মূর্তি সেই মূর্তি দুলছে, যে প্রবল হাওয়া দিচ্ছে। এখনো পর্যন্ত আবহাওয়ার সেভাবে উন্নতি হয়নি, একদম সেই ছবি। সরাসরি ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন সেখানে। ব্রতদীপ, যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। দেখো, দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকেই কিন্তু মেসির এই মূর্তিটি নামিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। কিন্তু তার আগে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগেই কিন্তু পূর্বাভাস ছিল যে উত্তর চব্বিশ পরগনা জেলায় অন্যান্য জেলার মতনই ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই কারণে গত দুদিন আগেই কিন্তু মেসির এই মূর্তিটি বেঁধে ফেলা হয়েছিল এবং বেঁধে ফেলার ফলে আপাতত কোনো রকম দুর্ঘটনা কিন্তু এখনো পর্যন্ত এড়ানো গিয়েছে। প্রথম দিন 4 দিক দিয়ে মেসির মূর্তি বাঁধা হয় এবং তারপর আরও 4টি দিক দিয়ে, অর্থাৎ মোট 8 দিক দিয়ে মেসির এই 44 ফুটের বিশাল মূর্তিটি বেঁধে রাখা হয়েছে। কিছুক্ষণ আগেও যারা পিডব্লিউডি ইঞ্জিনিয়ার তারা পরিদর্শনে এসেছিলেন, কিন্তু কিছুক্ষণ আগে যে পরিমাণ ঝড় হয়েছে তাতে মেসির মূর্তির আশপাশের চেহারাটা একবার দেখাবো। এবং যদি এই দড়ি দিয়ে এই মূর্তিটি বেঁধে না রাখা হতো তাহলে কি পরিণতি হতে পারত তা কিন্তু এই আশপাশের যে ব্যারিকেড সেই চেহারা দেখলে বোঝা যাবে। ক্যামেরাম্যান সহকর্মী দীপ্তেন্দুকে দেখাতে বলছি, আমরা ঠিক সেই মাঠের সামনেই রয়েছি যেখানে মেসির এই মূর্তিটি রয়েছে। এবং গত দুদিন আগে এই মাঠের চারপাশে কিন্তু বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে দেওয়া হয় এবং শুধু তাই নয়, এই লোহার যে রেলিংগুলো দেখছো তা দিয়েও কিন্তু ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছিল এই গার্ডরেলগুলি দিয়ে। কিছুক্ষণ আগে যে প্রবল ঝড় বৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছ, গোটা এই ব্যারিকেডটা কিন্তু আছড়ে পড়েছে একেবারে মাটিতে। এবং একই সঙ্গে মেসির যে মূর্তি, একদম ব্রতদীপ, আমরা দেখতে পাচ্ছি এতে বড়সড় দুর্ঘটনা না ঘটে যেন মেসির মূর্তি একেবারে দড়ি দিয়ে চারদিক দিয়ে বেঁধে রাখা হয়েছে। হ্যাঁ ব্রতদীপ, যেরকম বলছিলে। দেখো, এই দুর্ঘটনার আশঙ্কা আগে থেকেই ছিল, কারণ সোমবার সকালেই কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা প্রশাসনের কাছে জানিয়েছিলেন যে একটু দমকা হওয়াতেই কিন্তু মেসির মূর্তিটি দুলছে। আজকে যে ঝড় কিছুক্ষণ আগে শহরের উপর দিয়ে বয়ে গিয়েছে, মূলত উত্তর চব্বিশ পরগনা জেলায় লাল সতর্কতা জারি হয়েছিল। 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার কথা পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। এবং কিছুক্ষণ আগে সেই ঝড়ের তাণ্ডবও কিন্তু আমরা দেখলাম, যে ঝড়ের তাণ্ডবে বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই কিন্তু গাছ ভেঙে পড়ার খবর আমরা পেয়েছি। সল্ট লেকে গাছ ভেঙে পড়েছে একাধিক জায়গায়। এবং এই যে মেসির মূর্তি, তার সামনে যে কি পরিস্থিতি হয়েছিল সেই সময়, সেটা কিন্তু সামনে যে ব্যারিকেডগুলি সেগুলো দেখলেই আজ করা যায়। ক্যামেরাম্যান সহকর্মী দীপ্তেন্দু সেই ছবিটা তুলছে। মেসির মূর্তির সামনে পুলিশের তরফ থেকে ব্যারিকেড দিয়ে গোটা জায়গাটা কর্ডন করে দেওয়া হয়েছিল, কারণ এই যাতে বিপজ্জনক এই মূর্তির সামনে কেউ না যেতে পারে এবং সামনে গেলে সেটা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। সেই সমস্ত ব্যারিকেড কিন্তু ঝড়ের দাপটে কার্যত আছড়ে পড়েছে। এবং মেসির যে মূর্তিটি, সেই মূর্তিটি একেবারে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল, কারণ আজকে এই ঝড় বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই ছিল। এবং সেই ঝড় বৃষ্টি হলে কিন্তু যে উচ্চতায় মূর্তিটি রয়েছে এবং যেভাবে দুলছিল তাতে যে কোনো সময় বিপদের আশঙ্কা ছিল। সে কারণে পিডব্লিউডির তরফ থেকে আপাতত সেটিকে বেঁধে রাখা হয় এবং ওই বেঁধে রাখার ফলেই বড় কোনো দুর্ঘটনা কিন্তু আপাতত এড়ানো গিয়েছে, এমনটাই জানা যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।